আহারে নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কার কার করে শুনে নাও গো, সেই দয়াল নবী বিশ্ব নবীর আকীদার উপরে মজবুত থাকতে হবে। সিলসিলাটাকে তোমাকে আমাকে বাঁচাতে হবে। আজকে অনেক মানুষ বিভ্রান্ত করার জন্য সমাজে আসতে লেগেছে। এ যুবকেরা, জওয়ানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী হলেন হায়াতুন নবী, নবী হলো জিন্দা নবী, নবী হলো হায়াতুন নবী। নবী দুনিয়ায় যেমন ভাবে যে অবস্থায় ছিল, কবরেতে তার থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। তাহলে হজ পাকে যখন হাজী সাহেবরা হজে যায়, হজ পাকে যে সামনে কি বলে, কথা বলো, কি বলে? সালাম দেয় না? কি সালাম দেয়? কি যায় বলুন না? আসসালাতু ওয়াসসালাম। কথা বলছেন না কেন? এত মানুষ আছে, আপনারা কি জানেন না হজ পাকে যারা হাজী সাহেবরা যায়, নবীর গুম্বাদে খিজরা দেখলে কি সালাম দেয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, না? তারপরে কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুলি সাহেব, ইমাম সাহেব কি শিখিয়েছে? বাবা সালাম দেবে, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। তা সালাম দেওয়া যদি সুন্নত হয়, জবাব দেওয়া ওয়াজিব। এর গুরুত্ব বেশি। নবী যদি মরে যায়, তাহলে সমস্ত হাজী সাহেব নবীর রওজার সামনে যে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম তাহলে কাকে দিচ্ছে? মরা মানুষকে। আর মরা মানুষকে সালাম দিয়ে ছাঁটলেও কি রাখলেও কি? কথা বলুন না। মরা মানুষ শুনতে পায়, কথা বলছে। আমি শেষ করে দেবো, ভাল লাগছে না? না শেষ করে দিই তাহলে। নবী যদি মরে যায়, তাহলে নবীর রওজার সামনে যে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালামটা দিচ্ছে, তাহলে কি মরা গরুকে দিচ্ছে? যদি নবী মরে যায় কাকে দিচ্ছে? মরা মানুষকে যদি দেয়, মরা মানুষকে দিলে ছাঁটলেও কি রাখলেও কি? কানে তো শুনতে পাই। আর আপনি আবার বলছেন নবী যখন রওজার সামনে কোন হাজী সাহেব যায়, এখানে এটা মেনে নিচ্ছেন রওজার সামনে গেলে নবী নিজে কানে শুনতে পায়। জোরে বলুন। আর নবী যখন শুনতে পায়, নবী শুনে তাদের জবাবটা আমার দয়ার নবী আরো 70 গুণ তাড়াতাড়ি দিয়ে থাকে। জোরে বলুন না। দয়ার নবী পাক জবানে কি বলছে? মান জারানি কবরি, মান জারানি কবরি বাদা মামাতি, মান জারানি কবরি, তোমরা আমাকে আমার রওজার সামনে এসে নিজেকে মৃত মনে করো না। মান জারানি কবরি বাদা মামাতি, তোমরা যেন এটা মনে করো আমি মৃত্যুর আগে যেমন ভাবে জীবিত ছিলাম, ওইভাবেই আমি রওজার ভিতরে জীবিত আছি। জোরে বলুন। ফাকান্নামা জারানি ফি হায়াতি, তোমরা এটা মনে করবে আমি রওজার ভিতর থেকে আমি যেন জীবিত অবস্থায় শুয়ে আছি। জোরে বলুন। তাহলে নবীর এটা পাক জবানের হাদিস। কোন মৌলবী যদি কেটে দেয়, আমি গর্দান কেটে দেব। কথা বুঝছেন না? এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, নবীর হাদিসের কথা বলছি। নবী বলছেন মান জারানি কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। নবী বলছেন যখন আমার রওজার সামনে আসবে, আমাকে মৃত মনে করবে না। আমি যেমন ভাবে দুনিয়ায় ছিলাম, ওইভাবেই আমি রওজার ভেতরে শুয়ে আরাম করছি। জোরে বলুন। তারপরে বলছে মান জারানি কবরি, তোমরা যখন আমার জিয়ারত করবে, মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, যারা আমার রওজার সামনে এসে আমাকে হাজির, আমাকে সালাম দিল, ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমি আল্লাহ, আমি দয়ার নবী বিশ্ব নবী কাল কিয়ামতে শাফাআতের জন্য ওয়াজিব হয়ে গেলাম। জোরে বলুন। জোরে বলবেন না। কি হলাম? কি হলাম? তেনাকে শাফাআত করাটা আমার জন্য কি হবে?
ওয়াজিব হয়ে যাবে। তাহলে বলুন, নবী যদি মরে যায়, নবী যদি শেষ হয়ে যায়, নবীর পাক জাবানের এটা কথা। আচ্ছা আসুন, নবী যদি মরে যায় তাহলে কি হবে? আপনার আমার মৃত্যু, নবীর মৃত্যু এক না আলাদা? এক না আলাদা? আলাদা। কিভাবে বুঝবেন? পার্থক্য কি? পার্থক্যটা কি? যারা বলছে নবী মরে গেছে সমস্ত জায়গায় বিরাজমান হতে পারে না, আমি তাদেরকে বলছি নবীর সঙ্গে আপনার আমার কোনো তুলনাই হবে না। আপনি যখন মাইয়েত হয়ে যান, আমি যখন মাইয়েত হয়ে যাই, দয়ার নবীর মাইয়েতের সঙ্গে আলাদা। কেন? মালাকুল মউত আপনার কাছে এসে কি বলবে? সঙ্গে সঙ্গে রূহটা ধরবে, কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেই দিয়েছেন, বান্দা দুনিয়াতে আমি তোমাকে পাঠাচ্ছি, এক সেকেন্ড আগে যাবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময়ে তোমার রূহটাকে আমি কবজ করব। এটা আল্লাহর হুকুম, তো এটা আল্লাহর হুকুম, নির্দিষ্ট সময়ে আমি রূহটাকে কবজ করব। তাহলে মালাকুল মউত দয়ার নবীর সামনে এসে ইজাজত চাইছে। আপনাকে বলা হবে, আপনাকে বলা হবে, এই শরীফুল ভাই দাঁড়াও, এই আরিফুল দাঁড়াও, এই মাসুদ দাঁড়াও। কি গো বলবে যে মালাকুল মউত এসে বলবে দাঁড়াও, তুমি বলো তোমার রূহটা কবজ করব, কি করবে? বলে। কিন্তু দয়ার নবীর সামনে এসে মালাকুল মউত ইজাজত চাইছে। কি বলছে? আপনি বলুন এই দুনিয়ায় থাকবেন না আখিরাতে পাড়ি দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্যটা কি? যখন আপনাকে মালাকুল মউত রূহটা সঙ্গে সঙ্গে কবজ করবে, আর মালাকুল মউত রূহ দয়ার নবী যখন রূহ কবজ করবে, মালাকুল মউত ইস্তিকবাল হয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, তিনি ঠক ঠক করবে। দয়ার নবী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে থাকবে, যাও বেটি ফাতেমা যাও তো, ঘরের বাইরে কে এসে দাঁড়িয়ে আছে? ওই সময় তিনি দেখবেন মালাকুল মউত দাঁড়িয়ে আছে। বেটি ফাতেমা ঘরের ভিতরে যে বলবে, আব্বা জান তোমার জন্য রূহ কবজ করার জন্য মালাকুল মউত এসে হাজির হয়েছে। আব্বা জানকে বলার সঙ্গে সঙ্গে আব্বা জান ভিতর থেকে বলবেন, ডেকে নিয়ে আসো। তিনি ইজাজত দিলে বাড়ির মধ্যে তবে প্রবেশ করবে। জোরে বলুন। আলাদা হচ্ছে না এক হচ্ছে? বলুন আলাদা হচ্ছে না এক হচ্ছে? সম্পূর্ণ আলাদা। এ যুবকেরা জওয়ানেরা কান কান করে শুনে নাও গো, সেই দয়ার নবী বিশ্ব নবীর মাইয়েতরা, আপনার আমার মাইয়েত যখন হয় মৃত্যু বরণ করি, আপনি আমি, দয়ার নবী মৃত্যু বরণ করে, কিন্তু তোমার আমার মৃত্যুর সঙ্গে নবীর মৃত্যুটা এক হতে পারে না, পারে না, পারে না। এ যুবকেরা জওয়ানেরা, আমার আল্লাহ পাক বললেন, বান্দারে জমিনে তুমি যখন যাবে, তুমি যখন তোমার বিবাহটা হবে, বিবাহটা হবার সময় বিবাহটা হয়ে গেল, স্বামী তার স্ত্রীর সঙ্গে বিবাহ হলো, স্ত্রী যখন ইন্তেকাল হয়ে যায়, ওই সময় স্ত্রীকে বলা হয়েছে তুমি ইদ্দাত পালন করবে, 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে। কেন? তুমি তোমার স্বামীর ইদ্দাত পালন করবে, তারপরে তুমি যদি স্বইচ্ছায় মনে করো আবার কাউকে বিবাহ করবে, শরীয়ত বলছে তুমি আবার বিবাহ করতে পারবে। কিন্তু দয়ার নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে, বলতে পারবে? দয়ার নবী বিশ্ব নবী স্ত্রীরা তেনারা বিধবা হয়েছে। হ্যাঁ, যদি আপনি আমি সেই আকীদা রাখি, ঈমান হারা হয়ে যায়। আর আপনার আমার স্ত্রী, আমি মারা গেলে আমার স্ত্রী জায়েজ আছে ইদ্দত পালন করার পরে তিনি কি করতে পারে? অন্য কোন স্বামীর সঙ্গে বিবাহ করতে পারে, এটা শরীয়ত বলছে। কিন্তু আপনার আমার দয়ার নবীর স্ত্রীদের এই হুকুম আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক বলছেন, আমার দয়ার নবীর স্ত্রীরা সব সময় রাসূলের সঙ্গেই যেন সংসার করতে লেগেছে। জোরে বলে, এনাদের সঙ্গে কাউ কি হবে? বিবাহ হবে না। কারণ মায়েরা আমাদের কি আম্মা জান, খাতুনে জান্নাত, মেয়েদের সরদার হবেন দয়ার নবীর স্ত্রীরা।
তাহলে এক হচ্ছে না আলাদা হচ্ছে? আপনি আমি যখন দুনিয়া জমিনে ইন্তেকাল হই আর নবী ইন্তেকাল হয়েছে, দয়ার নবীর ইন্তেকাল আপনার আমার ইন্তেকাল সম্পূর্ণ আলাদা। কেমন? আপনি আমি যখন ইন্তেকাল হই আমার পরনে যে সব জিনিস আছে দেখতে পাচ্ছেন, মাথা থেকে পা পর্যন্ত যা কাপড়, সমস্ত কাপড় আপনাকে খুলে ফেলে দেয়া হয়। কেন? যখন মালাকুত মউত রূহটা কবজ করে ওই সময় অনেক মানুষ কি করে, এত কষ্ট পায়, এত যন্ত্রণা হয়, তিনি কি করে, কেউ বাথরুম করে ফেলে, কেউ প্রস্রাব করে ফেলে এই যন্ত্রণা কষ্টতে। এই জন্য বলা হয়েছে নাপাক হয়ে যাওয়ার জন্য পুরো কাপড়টাকে খুলে ফেলে দেয়া হয়। কিন্তু দয়ার নবী বিশ্ব নবী যখন বিশাল পাক হয়েছিলেন ওই অবস্থায় দয়ার নবীকে গোসল দিয়েছিলেন। জোরে বলে। তারপরে আসুন, নবীর ইন্তেকাল আমার ইন্তেকাল সম্পূর্ণ আলাদা। কেমন? আপনি যেখানে ইন্তেকাল করবেন ওখানে আপনার মাটি দেয়া হয় না, কিন্তু দয়ার নবীকে যেখানেই বিশাল পাক হয়েছেন, যেখানে ইন্তেকাল করেছেন ওখানেই নবীকে দাফন করা হয়েছে। জোরে বলে। কত তফাৎ! দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, প্যারা নাম, পাক নাম, সেই দয়ার নবী দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে যাচ্ছে, চলে যাবার পরে আর আপনি আমি দয়ার নবীর জন্য কতটা কষ্ট করলাম। নবীও দুনিয়া থেকে চলে গেছেন, আপনার আমার জন্য কি বলেছেন? শুধু বলেছেন, নিজের আত্মীয় স্বজনের কথা বলেন না, একটাই কথা বলছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। ফজল বিন আব্বাস বলছেন, ফজল বিন আব্বাস বলছেন, আমি দয়ার নবীর ঠোঁট মোবারকের কাছে আমি কানটা লাগালাম আর যেন আমি শুনতে পাচ্ছি দয়ার নবী কি যেন ফিসফিস করে বলছে। কি বলছে? আমি কানে যেন শুনতে পারলাম, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলছে। জোরে বলুন। জোরে বলবেন না? তাহলে নবীর মৃত্যু আমার মৃত্যু কি এক হলো? আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে কবরে শুই, আমরা মাটি থেকে তৈরি, মাটিতেই আবার যাই। এই জন্য আমরা মাটি দেবার সময় একটা দোয়া পড়ি, কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে সৃষ্টি, মাটিতেই যেতে হবে। কিন্তু দয়ার নবীকে নূরের তৈরি, আমার আল্লাহ পাক বলছে ওই মাটিকে আমার দয়ার নবীর জিসিম মোবারক খাওয়াটা আমি আল্লাহ হারাম করেছি। জোরে বলুন। জোরে বলবেন না? তাহলে আলাদা হচ্ছে না এক হচ্ছে? বাপ, এই যে বেকুব বলেছে নবী মরে গেছে, কোথায় আসতে পারে? নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই আকীদার উপরে আপনাকে আমাকে মজবুত থাকতে হবে। এই যুবকেরা, জওয়ানেরা, কারগাড়া করে শুনে নাও গো, সেই দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া জমিনে এসে মানুষদেরকে কি শিক্ষা দিতে লেগেছিলেন? মানবতার শিক্ষা দিতে লেগেছিলেন। আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে তোমরা মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আপনার আমার দয়াল নবী বিশ্ব নবী কলেমা প্রচার করতে লেগেছেন। আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওই সময় বেদিন বেঈমানরা ঠাকুর পূজারি করতে লেগেছে। তো নবী পূজারীদেরকে বলতে লাগলেন, ও বাবা ছেলেরা, তোমাদের এই পুজো অর্চনা তোমাকে কি খাওয়াতে পারবে না, এ তোমার কথা শুনতে পারবে না, এ তোমার ইবাদত বান্দেগি শুনতে পারবে না, এ তোমার জীবনকে উৎসাহী করতে পারবে না, তোমার কথা মতনে চলতে পারবে না। তুমি যে দেবদেবীর পুজো অর্চনা করতে লেগেছো, এ তোমার খাওয়াবে না, এ তোমাকে পড়াবে না, এ তোমার কথা শুনতে পাই না। তোমরা এই দেব দেবীর পুজো অর্চনা ছেড়ে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে তোমরা মেনে নাও যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দরভাবে বানালো। আল্লাহ আমার আল্লাহ পাক বললেন, বান্দারে, দুনিয়া জমিনে আমি তোমাকে পাঠাবো, আল্লাহ শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবি, আমার পেরাবি করবি, আমার দাসত্ব করবি, আমার পেরাবি করবি, আমার
দাসত্ব করবি, আমার পেরাবি করবি, দুনিয়া জমিনে যে আল্লাহ ভোলা হয়ে যাবি না, যাবি না। সমস্ত নিয়ামতকে দেখবি, সমস্ত নিয়ামতকে দেখে দেখে আল্লাহ তার মালিককে চিনতে পারবি, তার মনিবকে চিনবি, মালিককে চিনবি। দীঘার সমুদ্রে যাবি, দীঘার সামনে যে দেখতে পাবি কি সুন্দর ঢেউ হচ্ছে, কি সুন্দর জোয়ার ভাটা হচ্ছে। এ যুবকেরা, আজ তোমাকে আমাকে সে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবার উদ্দেশ্য হলো একটাই, হলো আল্লাহ দুনিয়া জমিনে পাঠাবে একমাত্র ইবাদত বندگی করবি, পেরাবি করবি। যে আল্লাহ তোমাকে খাওয়াতে পারে, যে আল্লাহ তোমার কথা শুনতে পারে, যে আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে বানাতে পারে, যে আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে রেখেছে, যে আল্লাহ তোমার নিঃশ্বাস প্রশ্বাসকে সঠিকভাবে পরিচালনা করছে। এই যুবকেরা, আজ তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবীকে নবী বলে তোমরা যদি মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওই সময় বেদিন বেঈমানেরা বলেছিলেন আমরা তোমাকে মুহাম্মাদের বেটা বলে মেনে নেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে তোমরাকে মেনে নেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মেনে নেব, কিন্তু তোমাকে আমরা রাসূল নবী বলে মানতে পারবো না। কেউ নবীকে তাচ্ছিল্য করেছে, কেউ নবীকে অপমান করেছে, কেউ নবীকে গালাগালি করেছে, কেউ নবীকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, প্যারা না পাক নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, তুমি কি আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে তুমি কি মেনে নেবে? ওই সময় আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে দয়ার নবীর হাতে হাত রেখে ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। কি গো, আজকে আমরা অনেক কথা প্রশ্ন করি না? কোন কথা বললে নবী যখন আবু বকরকে বলেছিল, আবু বকর তুমি কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে? কোনো প্রশ্ন করে না, কোনো চিন্তা করে না, এক কথায় মেনে নিয়েছে, আপনার জন্য আমি কুরবান হয়ে গেলাম। তো এই সময় আর তখনকার সময় কি, এখন অনেক লাখ লাখ কোটিপতি মানুষ হয়েছে, কিন্তু আবু বকর তিনি যখন ছিলেন, তিনি হচ্ছে আরবপতি ছিলেন। যেদিকে তাকাবে সেদিকে আবু বকরের ধন সম্পদ, সমস্ত টাকা পয়সা ধন সম্পদ নিয়ে দয়ার নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই টাকা পয়সা সমস্ত কিছু থেকেও আপনাকে আমি সব থেকে বেশি প্যার করি। জোরে বলুন, জোরে বলবেন না? ওই সময় দয়ার নবী কি বলেছিলেন, আবু বকর তুমি যে আমাকে এত প্যার মোহাব্বত করো, ভালোবাসো, এই ভালোবাসার প্রতিদান আমি তোমাকে দুনিয়ায় দিতে পারবো না, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক এই ভালোবাসার জাযাটা দিয়ে দেবে। জোরে বলে, চিন্তা করে দেখো সেই আবু বকর কি প্যার করেছে। দয়ার নবী দুনিয়া জমিনে এসে কত কষ্ট করেছে, রাস্তা দিয়ে চলতো পাথর বিছিয়ে দিত বেদিন বেঈমান, নামাজ পড়তে লাগতেন পুটলি সামনে রেখে দিত, যেখানেই যাবে, তায়েফের জমিনে গিয়েছিল কত রক্তাক্ত শহীদ হয়েছে। এমন ভাবে দয়ার নবী এত কষ্ট পাওয়ার পরেও তিনি কি, তিনি একবারও মুখের জবান দিয়ে কোনো বদদুয়া করেন না। আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনি একবার বলুন, তায়েফবাসীরা আপনাকে যে এত আঘাত করতে লেগেছে, এত কষ্ট দিতে লেগেছে, একবার আপনি যদি মুখ খুলুন, আমি পুরো তায়েফবাসীর উপরে পুরো পাহাড়টা চাপিয়ে দেব। ওই সময় দয়ার নবীর আদর্শ আখলাক চরিত্র দিয়ে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন নবী কাকে বলে। নবী বলেছিলেন, ইয়া আল্লাহ, এরা এখন আমাকে বুঝতে পারে না, এর বংশধর, এর জেনারেশন একদিন না একদিন আমাকে মেনে নেবে। জোরে বলুন, জোরে বলবেন না? সেই নবীর আদর্শ আখলাক চরিত্র দ্বারা ইসলাম জয় হয়েছে। বোঝা যাচ্ছে না? যাই কি নবীর আখলাক চরিত্র, আজ তোমার আমার সেই ইসলাম তোমার আমার ঘরে এসেছে। ইসলাম পাওয়ার পরে, ইসলামে ঘরে আসার পরে, ইসলাম মানে হচ্ছে শান্তি। তোমার আমার ঘরে আর শান্তি নাই, খালি সব সময় অশান্তি হচ্ছে। কি গো, ইসলাম মানে হচ্ছে কি শান্তি, তোমার আমার ঘরে আর শান্তি আছে মনে হচ্ছে? খেয়ে চলে আসছে,
তো কি হবে? শান্তি হবে না অশান্তি হবে? কথা বলো। হ্যাঁ, এই জন্য তো আমার রাসূল বলেছে, বাবা সাদা পানি মদ খাওয়াকে আমি হারাম করেছি, এই জন্য তোমরা খাবে বেহুশ হয়ে যাবে, তোমাদের হুঁশ থাকবে না, কাকে কি বলবে, ঝগড়া হবে, অশান্তি হবে, সমাজ আলাদা আস্তে আস্তে অন্য পরিবর্তন হবে। এই জন্য আমি বলেছি এই জিনিসটা খেও না, খেলে অশান্তি বাড়বে। আজকে সমাজে দেখো বেদিন বেঈমানরা খাওয়া শুরু করেছিল, এখন আপনার আমার মুসলমানের বাচ্চারাও কি করছে? খাওয়া শুরু করে দিয়েছে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষরা তো খাচ্ছে, আবার মধ্যবর্তী মানুষরাও খাওয়া শুরু করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কি হচ্ছে? সমাজ ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে? হ্যাঁ, কাদের অনুসরণ করছে এরা? এরা দেব দেবী বেদিন বেঈমানদের অনুসরণ করছে। যে নবী এত কষ্ট করে ইসলামকে রেখে গেল, ইসলাম থেকে ছায়াতল থেকে আস্তে আস্তে আপনি আমি কি করছি? দূরে সরে যাচ্ছি। যদি ইসলামের মধ্যে আপনি আমি দাখিল হয়ে যেতে পারি, ইহকাল শান্তি পরকালও শান্তি হয়ে যাবে। জোরে বলেন একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা नबी की गुलामी में आकर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो। जोरे बोलो ना सुभान अल्लाह, चिल्ले हबे ना सुभान अल्लाह, नारे तकबीर। नबी की गुलामी में आकर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, मिलेंगे मिलेंगे तुम्ही तो जहानों में इज्जत, मिलेंगे तुम्ही तो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो। जोरे बोलबेन ना, जोरे हबे ना। दुनिया तो अनेक मानुषेर गोलामती करेছি बाप, অনেক নেতার গোলামতি করেছি, গোলামতি করে করে লাতি ছাড়া ঝেঁটা ছাড়া আর কিচ্ছু পাই না। যদি নবীর গোলামতি একটু করেন, আমার আল্লাহ পাক বলছে দুনিয়ায় শান্তি পেয়ে যাবে। শায়ের কি বলছে? নবী কি গোলামি মে আकर তো দেখো, নবী কি গোলামি মে আकर তো দেখো, মিলেंगे सुकून आज़मा कर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, मिलेंगे तुम्ही तो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो। जोरे बोलुन ना, जोरे हबे ना। নবী সুন্নাতটা নিজের মধ্যে ফুটিয়ে দেখুন কত সুন্দর মধ্যে লাগছে। একটা গাছ দেখেছে? গাছ, গাছটা এইভাবে আছে, শুধু গাছটা এখন রাখা আছে। অনেক গাছ দেখছেন এখন কেউ মানুষ, কোনো মানুষের ওই গাছের দিকে কোনো নজর যায় না, কিন্তু দেখবেন গাছে যখন ফুল এসে যাবে আর ফল এসে যাবে, আস্তে আস্তে ওই গাছ মালিক কি বলবে, এই ছেলে শোন, এতদিন গাছটা এইভাবে ছিল, এখন যখন ফুল দিয়েছে আর ফল দিয়েছে, গাছটাকে চারিদিক দিয়ে একটু বেড়া দিয়ে দে, কারণ যদি বেড়া দিয়ে দিস তাহলে গাছটা হেফাজত থাকবে। তাহলে বোঝা গেল একটা গাছকে চারিদিকে ফুল আর ফল আসার সঙ্গে সঙ্গে গাছের কদর যেমন বেড়ে যায়, আপনি আমি বেদিন বেঈমানদের মতন জীবন চরিত্র আদর্শটাকে আপনি চলছি, যখন নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র আপনার আমার মধ্যে যখন সুন্নতি লেবাস আপনি নিয়ে চলে আসবেন, তেমন ভাবে আমার আল্লাহ পাক গাছের মতো ফুল দিয়ে আপনার সৌন্দর্যকে বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না, চিল্লে হবে না।
नबी की गुलामी में आकर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, मिलेंगे तुम्ही तो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, ज़ियारत भी होगी किसके साथ, नबी के साथ ज़ियारत भी होगी, शफाअत भी होगी, ज़ियारत भी होगी, शफाअत भी होगी, दुरूदों की नगमा सुना कर तो देखो, जोरे हबे ना, चिल्ले हबे ना, नारे तकबीर, ज़ियारत भी होगी, शफाअत भी होगी, दुरूदों की नगमे सुना कर तो देखो, नबी की गुलामी में आकर तो देखो, मिलेंगे सुकून आज़मा कर तो देखो, मिलेंगे तुम्ही तो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो, अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना। तो आज থেকে বলুন কার গোলামি করবে? হ্যাঁ, সত্যি যুবক ছেলেরা এখন সত্যি নবীর গোলামি করছে কি? কেমন 2017-18 ছিল বেল্ট বক্স প্যান্ট, কি ছিল? হ্যাঁ, 2017-18 বেল্ট বক্স প্যান্ট, 2019 আর 20 এলো বেলুন প্যান্ট, 2021 এলো আস্তে আস্তে ছিঁড়া ছিঁড়া প্যান্ট, এখন 2022 চলছে, যুবক ছেলেরা এখন এত প্রেম জুগিয়েছে, ভালোবাসা জুগিয়েছে, যত প্যান্ট নিচই নামাবে পিছনটা যত ফাঁক দেখতে যে পাবে তত স্টাইল। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কাকে অনুসরণ করবো? এই যুবক ছেলেরা কাকে অনুসরণ করছে? মাথার চুল দেখছেন একদিকে বিধবা হয়ে গেছে, একদিকে জওয়ানি হচ্ছে, আর একদিকে দেখুন ইন্ডিয়া আর পাকিস্তানের মতন একটা পতাকা লাগা, একটা মাথার চুলেতে 3 থেকে 4 রকম স্টাইল। কথা ঠিক না ভুল? হ্যাঁ দেন না। তাহলে এটা কি হচ্ছে? কার অনুসরণ হচ্ছে? এখন আবার দেখবেন মেয়েদের সাজ ছেলেরা নিচ্ছে, ছেলেদের সাজ মেয়েরা নিচ্ছে, ছেলেরা বলছে আর ভালো লাগছে না, একটু মেয়েদের সাজটা নিই, আবার মেয়েরা বলছে এসব শাড়ি আর চুড়িদার এসব পরেও ভালো লাগছে না, এখন একটু প্যান্ট আর শার্টটা একটু পরি। এখন দেখবেন যুবক ছেলেরা এরা বলছে আর ভালো লাগছে না, আমাদের আর জওয়ান নারীরা আর পছন্দ করছে না, আমাদেরকে পছন্দ করতে গেলে একটু কানে একটু মাকড়ি দিতে হবে, কানটা ফুটো করে একটা কি দিতে হবে, মাকড়ি দিতে হবে, তাহলে আমার মেয়েরা আমাদের দিকে একটু খুব ভালোভাবে তাকাবে। এখন যুবক ছেলেরা মনে করছে ছেঁড়া ছেঁড়া প্যান্ট আর চুলটা যদি ভালো করে স্টাইল করি আর তবেই তো মেয়ে আমাদেরকে পছন্দ করবে। মেয়েরাও চাইছে এই ধরনের, আমার যুবক ছেলে কেমন হিরো, আমার দেব হিরোটাকে আমার চাই। ও জৈসা গুরু ঐসা চেলা, টক ঘোলা ছেঁদা মালা। বুঝছেন কি বলছি? জৈসা গুরু ঐসা চেলা, টক ঘোলা ছেঁদা মালা, মানে আপনি যেমন খুঁজছেন তেমনই আপনার নসিবে জুটবে। যেমন আপনি হিরোনি খুঁজছেন আর হিরোনিও ওইভাবে হিরোকে খুঁজবে। দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়ায় একটা হিরোকে নিয়ে, বাংলাদেশের হিরোকে নিয়ে কি হচ্ছে? টানা হিচড়া হচ্ছে না? এ বলছে আমার হিরো, ও বলছে আমার হিরো। তুমি যত হিরো দেখাবে আবার একটা জিরো এসে পৌঁছে যাবে, আর জিরো মনে করছে
আমার হিরো চাই, ও বেটা জিরো হয়ে যাবে। কথা ঠিক না ভুল? দুনিয়ার জমিনে আপনি ভেবে দেখুন, যারা হিরো ছিল আজ তারা জিরো, আর যারা জিরো ছিল আল্লাহ তাদেরকে হিরো বানিয়েছে। জোরে বলবেন, জোরে বলবেন না? এ যুবকেরা, জওয়ানেরা, কান গাড়া করে শুনে নাও গো। আবু লাগাব ছিল জিরো, উমার ছিল, আবু লাগাব ছিল জিরো, উতবা ছিল জিরো, সাইবা ছিল জিরো। আজ আমার আল্লাহ পাক জিরো থেকে তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। নাকি বানিয়েছে? বানিয়েছে? আমার জলসা কি আপনাদের পছন্দ হচ্ছে না, না বুঝতে পারছেন না? উড়িয়াতে বলবো নাকি? আপনাদের স্মরণ শক্তি এখানে আছে না অন্য জায়গায়? আবু লাহাব কি ছিল? জিরো না হিরো? হিরো ছিল না? আমি তো জিরো বললাম আপনাদের। আমি দেখতে চাইছি আপনারা কি বলতে চাইছেন। এ যুবকেরা, জওয়ানেরা, আবু লাহাব ছিল ওই সময় সব থেকে বড় হিরো। তিনাকে অনেক মানুষ তাকে মানত, তার কথা মতন জিন্দেগিটা সবাই অনুসরণ করত। আজ আবু লাহাব ছিল হিরো, সাইবা ছিল জি হিরো, উতবা ছিল জি হিরো। আমার আল্লাহ পাক তাদেরকে হিরো বানিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে সবাইকে জিরো বানিয়েছে, জিরো বানিয়েছে। কিন্তু দেখো না, দেখো না, আবু বকর ছিল জিরো, আমার আল্লাহ পাক তাদেরকে হিরো বানিয়েছে। আবু উমার ছিল জিরো, আমার আল্লাহ পাক উমারকে হিরো বানিয়েছে। উসমান ছিল জিরো, আমার আল্লাহ পাক তাকে হিরো বানিয়েছে। আলী ছিল জিরো, আমার আল্লাহ পাক তাকে হায়দারে কাররার করে হিরো বানিয়েছে। এই যুবকেরা, জওয়ানেরা, নবীর দামান যারা যারা ধরেছে তাদের জীবনটা চমকে দিয়েছে আমার আল্লাহ পাক। আবু বকর দয়াল নবী দামান ধরেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে। উমর ফারুক দয়াল নবী দামান ধরেছে, উমরে ফারুক হয়ে গেছে। উসমান দয়াল নবী দামান ধরেছে, উসমানে গনি হয়ে গেছে। আলী দয়াল নবী দামান ধরেছে, হায়দারে কাররার হয়ে গেছে। আজম ইমাম আজম দয়াল নবী দামান ধরেছে, ইমামে আজম আবু হানিফা হয়ে গেছে। মালিক দয়াল নবী দামান ধরেছে, ইমামে মালিক হয়ে গেছে। হাম্বল দয়াল নবী দামান ধরেছে, ইমামে হাম্বলি হয়ে গেছে। আপনার আমার দয়াল নবীর ফকির ধরেছিল, আমির হয়ে গেছে। আপনার আমার দয়াল নবী মুঈনুদ্দিন ধরেছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। আপনার আমার দয়াল নবী মুঈনুদ্দিন ধরেছিল, খাজা হিন্দুস্তানের বাদশা হয়ে গেছে। আপনার আমার দয়াল নবী আবু বকর দয়াল নবী দামান ধরেছে। দয়াল নবী দামান ধরার জন্য আমার আল্লাহ পাক আবু বকরকে বাংলার জমিনের জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। এই জন্য শের কি বলছে, हमको नबी मिला, नबी मोहम्मदुर रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आजम अबू हनीफा मिला, ओली मिला तो गौसे आजम मिला, और पीर मिला तो मुजाद्दिदुज़्ज़ामान मिला। জোরে বলবেন না? তাহলে সব ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস? কি গো, সেই যে বলেছিলাম ফার্স্ট ক্লাস সব কি? আপনি আমি কি সব তো জিরো থেকে হিরো হলো। আবু বকর ছিল জিরো, আল্লাহ তেনাকে হিরো বানিয়েছে। উমার ছিল জিরো, আল্লাহ তেনাকে হিরো বানিয়েছে। উসমান ছিল জিরো, উসমানে গনি করে হিরো বানিয়ে দিয়েছে। আলী দয়াল নবীর জিরো ছিল, হায়দারে কাররার হয়ে গেছে। আর আপনার আমার মুজাদ্দিদুজ্জামান ছিল হিরো নয় জিরো, আল্লাহ তেনাকে মুজাদ্দিদুজ্জামান করেছে। জোরে বলবেন, জোরে বলা যাবে না।